তাহলে ভাই কত ভাড়া? 40 টাকা দিব। ভাড়া 30 টাকা চাইলেন আপনি। আচ্ছা আপনার 50 রেখে দেন, খুশি তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভিডিওটি দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেননি যে আসলে ঘটনাটা এখানে কি ঘটেছে। আমি হেলেঞ্চাপাড়া পল্লী বিদ্যুৎ ইন্দারপার এই এলাকা বগুড়া যারা থাকেন তারা অনেকেই চেনেন। তো আমি ওইখান থেকে যাব হচ্ছে কলোনিতে। তো রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম যে মামা ভাড়া কত? তো উনি বলল হচ্ছে ভাড়া নেবে 30 টাকা। আমি শুনে একটু আশ্চর্য হলাম যে ভাড়া তো আসলে 30 টাকা হওয়ার কথা না, রাস্তা মোটামুটি 5 কিলোর মতো হবে, এরপরও রাস্তা ভাঙ্গাচোরা এবড়ো থেবড়ো রাস্তা। তো এখানে এত কম ভাড়া চাওয়াতে আমি একটু আশ্চর্য হলাম এবং রিক্সাতে উঠে পড়লাম। রিক্সাতে ওঠার পরে রিক্সাওয়ালা মামা বলছে যে মামা ভাড়া তো আমি ভুল করে চেয়ে ফেলছি, ভাড়া তো 30 টাকা না, ভাড়া আমার 10 টাকা বাড়ায় দিয়েন। তা আমি বললাম যে আপনি 30 টাকা চাইলেন নিজে মুখে, আমি কেন বাড়া দেবো, চলেন আপনি, সমস্যা নাই। তো যাওয়ার পরে রিক্সা থেকে নামার পরে রিক্সাওয়ালা বলছে মামা 10 টাকা ভাড়া দেওয়া যায়। তো আসলে মূলত এখানে ভাড়া তো 50 টাকা হয়। এই যে রাস্তা 5 কিলো রাস্তা, ভাঙ্গাচোরা রাস্তা, এখানে ভাড়া 50 টাকার মতো হয় ন্যায্য ভাড়া যেটা, কিন্তু উনি চাই ফেলছে ভুল করে 30 টাকা। তো 10 টাকা যেহেতু আবদার করে ফেলছে, আমি ওনাকে 10 টাকার জায়গায় 20 টাকা মানে 50 টাকা দিছি ওনাকে ভাড়া, 30 টাকার জায়গায় 50 টাকা ভাড়া দিছি। তো এরপরে যে উনি যে হাসিটা দিছে, উনি যে খুশিটা হয়েছে, এটা আসলে কখনো টাকা দিয়ে কেনা সম্ভব না। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে 10 টাকা 20 টাকা একজন মানুষকে বেশি দিয়ে আমি কি খুব মহৎ কাজ করে ফেলেছি? আসলে ঠিক তা না। ওনার যেটা ন্যায্য পাওনা আমি ঠিক সেটাই ওনাকে দিয়েছি, আমি কোনো দয়া বা করুণা করিনি ওনাকে। অনেকেই আছে আমরা যারা এই 5 টাকা 10 টাকার জন্য রিক্সাওয়ালা অটোওয়ালাকে মারধর করি, চড়থাপ্পড় মারি, কলার ধরি। তো আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকি ভাই। আমরা যে কোনো সরকারি দপ্তরে গেলে টেবিলের নিচ দিয়ে ঘুষ দিই বিভিন্ন অ্যামাউন্টের টাকা। এরপরে আমরা রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড নিয়ে গেলে 2000 টাকা ব্যয় করি, ডাক্তারের কাছে গেলে 1000-1200 টাকা ভিজিট দিই। সেইখানে আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা কি এই রিক্সাওয়ালা অটোওয়ালার সাথে 5 টাকা 10 টাকা ভাড়া নিয়ে। দেশ সংস্কার, কোটা সংস্কার, সমাজ সংস্কার, এই সংস্কারের পূর্বে আমাদের প্রয়োজন নিজের বিবেকের সংস্কার, নিজের মনুষ্যত্ব সংস্কার। আপনি আপনার ভেতর থেকে যখন নিজেকে, নিজের বিবেককে সংস্কার করতে পারবেন, তখন দেশ এবং সমাজ অটোমেটিক সংস্কার হয়ে যাবে। আপনাকে আলাদা করে সংস্কার করার প্রয়োজন নাই। সবার আগে সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে আমাদের নিজের মনুষ্যত্বকে সংস্কার করা, নিজের বিবেককে সংস্কার করা, তবেই দেশ সংস্কার হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।